টার্গেট যখন গোল্ড মেডেল তখন কে সিলভার পেল কে ব্রোঞ্জ পেল সেটা বড় কথা নয়। ভারতীয় জনতা পার্টি গোল্ড মেডেলের উদ্দেশ্যে লড়াই করছে এবং সেটা পেয়ে যাবে মানুষের আশীর্বাদে। কোচবিহার নাটক বাড়ি বিধানসভা কেন্দ্রের একাধিক এলাকায় প্রচারের শেষে এমনটাই জানালেন কোচবিহারে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী নিশীথ প্রামাণিক। এদিন কোচবিহারের রেলগেট বাজার থেকে শুরু করে বাবুরহাট ব্যাংক যাত্রা রোড রেলগেট এলাকায় জনসংযোগ কর্মসূচি পৌঁছন নিশীথ প্রামাণিক। সেখানে মানুষের সাথে যেমন একদিকে কথা বলেন, ঠিক তার পাশাপাশি স্থানীয় একটি মন্দিরে পুজো দেন। তিনি বলেন, তৃণমূলের প্রার্থী ঘোষণার অনেক আগে থেকেই আমাদের প্রচার শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই মাথাভাঙা শীতলকুচি এলাকায় প্রচার চলছে জোর কদমে। শুধু তাই নয়, নির্বাচন সামনে, তাই প্রচার এরকম কোনো বিষয় নেই। সারা বছর ধরেই আমাদের বিভিন্ন কর্মসূচি থাকে। রাজ্য সরকার বিজেপির বিধায়ক সাংসদদের উন্নয়নমূলী কাজে বাধা দিচ্ছে, তাদের বরাদ্দকৃত অর্থ মানুষের জন্য ব্যবহার করতে দিচ্ছেন না, তাই সমস্যা তৈরি হচ্ছে। আরও কর্মসূচি রয়েছে নিশীথ প্রামাণিকের, তবে প্রচারের নিরিখে অনেকটাই এগিয়ে আছে বিজেপি বলে দাবি করছেন রাজনৈতিক মহল। প্রার্থী ঘোষণা থেকে শুরু করে ক্রমাগত প্রচার তৃণমূলের থেকে এগিয়ে যাচ্ছে পদ্মফুল শিবিরকে। দিন একইভাবেই সাধারণ মানুষের উন্মাদনা লক্ষ্য করা যায়। প্রচুর মানুষ সেদিন কথা বলার চেষ্টা করেন প্রার্থীর সঙ্গে। তবে তৃণমূলের প্রচার শুরু হলে বিজেপির প্রচার কতটা সামনের সারিতে থাকবে সেটাই এখন দেখার। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়ে গেছে, কিভাবে দেখছেন বিষয়গুলো? দেখুন, প্রথমত বলবো যে প্রচার আমাদের অনেক আগে শুরু হয়ে গেছে। আর ভারতীয় জনতা পার্টির আপনারা জানেন যে সারা বছর ধরে আমাদের কার্যক্রম চলে, বুথ থেকে শুরু করে বিভিন্ন মণ্ডলে আমাদের কার্যক্রম চলতে থাকে সারা বছর ধরে। এবং আমরা গত বেশ কিছুদিন আগে আপনারা জানেন যে আমাদের প্রচার আমরা মাথাভাঙ্গা থেকে শুরু করেছি। মাথাভাঙ্গার পর থেকে শুরু করে শীতলকুচি বিধানসভা কমপ্লিট করে সেটার কিছু জায়গায় আমাদের প্রোগ্রাম হয়েছে। আজ নাটাবাড়ির বেশ কিছু জায়গায় নির্বাচনী প্রচার হবে, জনসংযোগ হবে, মূলত জনসংযোগ। এবং এই জনসংযোগ যাত্রার মাধ্যমে আমরা মানুষের কাছে গিয়ে মোদিজির যে উন্নয়নের খতিয়ান সেটা আমরা দেখছি। এবং সাধারণ মানুষ যথেষ্ট উচ্ছ্বাসিত এবং যখনই যেখানে গিয়েছি মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছে। আমরা নিশ্চিত যে মানুষ যদি এভাবেই আশীর্বাদ করে তাহলে নিশ্চিতভাবে আমাদের যে ফল, আমাদের ফল আগের বারের চাইতেও অনেক বেশি। তৃণমূলে একের পর এক পদত্যাগ হচ্ছে, ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে প্রার্থী ঘোষণা খবরিয়া লোকনামা। দেখুন, এটা তৃণমূল কংগ্রেসের পার্টির অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে আমার মন্তব্য করবার কিছু নেই। তবে 2024-এর লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে, এ ব্যাপারে নিশ্চিত। দাদা, জগদীশ চন্দ্র বসুনিয়াকে প্রার্থী ঘোষণা করছে, লড়াইটা কতটা সহজ হবে মনে করছেন? দেখুন, ধরুন একটা অলিম্পিকের রেসে যখন যাবেন বা আপনাকে যদি পাঠানো, তখন আপনার টার্গেট নিশ্চয়ই থাকবে গোল্ড মেডেল। সিলভার মেডেল কে পাবে, যে ব্রোঞ্জ মেডেল কে পাবে, সেটা কিন্তু কোনো বিষয় না। এই টার্গেট যখন গোল্ড মেডেল হবে, সিলভার কে পাচ্ছে বা ব্রোঞ্জ কে পাচ্ছে সেটা খোঁজ নেওয়ার মতন সময় থাকাটা উচিত নয়। নিশ্চিতভাবে মানুষ যদি আশীর্বাদ করে এই যে বলবো এই অলিম্পিকে, এই নির্বাচনের মতন অলিম্পিকে, এখানে জনতা জনার্দনই হচ্ছে গণদেবতা, তাদের আশীর্বাদই শেষ কথা বলে। এবং নিশ্চিতভাবে সাধারণ মানুষ যদি আশীর্বাদ করে তাহলে নিশ্চিতভাবে কুচবিহার জেলায় যে ফল আমাদের এর আগে হয়েছিল তার চাইতেও ভালো রেজাল্ট হবে। অর্জুন সিং বলেছে দল বিশ্বাসঘাতকতা করলো। এবং তৃণমূল কংগ্রেস দলটাই বিশ্বাসঘাতক। অনেক যোগ্য লোকেদের তারা সম্মান দেয়নি এবং এখনও তাই করে যাচ্ছে। এবং আমি নিশ্চিতভাবে বলবো যে তৃণমূল কংগ্রেস যোগ্য লোকেদের সম্মান না দেওয়ার কারণেই এই দলটা একদিন শেষ হয়ে যায়। প্রচারে কি কি বিষয় থাকছে আর কি, প্রচারে কি মানুষের কাছে রাখছে? দেখুন, মূলত আমরা যে মোদিজি যে উন্নয়নের কর্মযোগ্য করছে এবং সাধারণ মানুষ গরিব থেকে শুরু করে খেটে খাওয়া কিষাণ মজদুর সবাই সেই মাননীয় মোদিজির প্রকল্পের মাধ্যমে যে সুবিধাগুলো পাচ্ছে আমরা সেগুলো মানুষের সামনে তুলে ধরছি। এবং মানুষও যথেষ্ট উচ্ছ্বাসিত এবং নিশ্চিতভাবে আমাদের বলবার আগেই অনেকেই সে সম্বন্ধে অবগত এবং তারা আশীর্বাদ দুহাত ভরে করছে, আমাদেরকে শুভকামনা জানাচ্ছে।